এ ভেরি গুড ইভিনিং টু এভরিওয়ান। আশা করছি আমার সমস্ত দর্শক বন্ধুরা খুব ভালো আছে। কালকে ভিডিওটা আপলোড করতে পারিনি কারণ নেট শেষ হয়ে গেছিল। চলো আজকে তোমাদের সাথে দেখা হচ্ছে মোস্ট ডিমান্ডিং এবং যেই টপিকে এখন সবাই খুব টেনশানে রয়েছে যে কোথায় ফর্ম ফিল আপ করলে হয়তো একটু কাট অফটা কম যাবে বা সিলেকশানের চান্সটা অনেকটাই বেশি থাকবে। তোমরা বুঝতেই পেরেছো আমি কার কথা বলেছি। টেকনিশিয়ান গ্রেড 3 ফর্ম ফিল আপ 2025। এটা বলতেই পারো এত শেষে কেন ভিডিও বানাচ্ছ, আজ তো 25 তারিখ আর মাত্র 3 দিন হাতে বাকি, তাহলে এত দেরিতে কেন? বিশ্বাস করো ভেবেছিলাম যখনই ফর্মটা বেরাবে তখন তোমাদের সাথে এই জোন নিয়ে কথা বলবো, কিন্তু আমার জীবনের ওপর দিয়েই এত কিছু চলে গেছে তাই তোমাদের সাথে এই টপিকে আর ভিডিও শেয়ার করা হয়নি। আগের যতগুলো ভিডিও আমি বানিয়েছি প্রত্যেকটা ভিডিওতে একটা জিনিস কমন পেয়েছি, দিদি একটু প্লিজ সাজেস্ট করে দাও টেকনিশিয়ানে কোথায় ফর্ম ফিল আপ করলে বেটার হবে। আমি তাই তোমাদের জন্য এইখানে একটা লিস্ট বানিয়েছি এবং এই ভিডিওতে আমি শুধুমাত্র মেশিনিস্ট ট্রেডের কথাই বলবো, যেহেতু আমার সেই ট্রেড এবং সেই ট্রেডেই আমার মনে হয়েছে আজকের ভিডিওটা বানানোটা বেশি দরকার। চলো তাহলে আর বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। যারা মেশিনিস্টের স্টুডেন্ট আছো তাদের কাছে ভিডিওটা শেয়ার করে দিও, তারা যদি ফর্ম ফিল আপ না করে থাকে ভিডিওটা তাদের জন্য খুবই হেল্পফুল হবে। এবারে টেকনিশিয়ানের ফর্ম ফিল আপে একটা মেজর প্রবলেম দেখা দিচ্ছে, সেটা হচ্ছে যে লাইভ ফটো ছবি তোলার সময় অনেকেরই প্রবলেম হচ্ছে। তোমরা না একটা সাদা দেওয়াল বা তোমরা পেছনে একটা সাদা ওড়না বা বোর্ড কিছু রেখে যখন ওই একটা গোল মতো জিনিসটা দিচ্ছে তার ভেতরে একটু চোখটাকে একটু ব্লিঙ্ক করবে, দেখবে নিয়ে নেবে, অসুবিধা হবে না। আর সিগনেচারটা কিন্তু মোস্ট ডিমান্ডিং। এই জায়গাটায় অনেকেই ভুল করে ফেলেছে যে ব্লুতে সাইন আপলোড করে দিচ্ছে, ওখানে কিন্তু নোটিফিকেশানে বলা রয়েছে যে ব্ল্যাকে সাইন করতে হবে হোয়াইট পেপারে, এবং আমি তোমাদের সাথে স্ক্রিনে এখানে মেনশান করে দিচ্ছি যে কোন কোন ভুল হলে টেকনিশিয়ানের ফর্মটা রিজেক্ট হতে পারে। যারা সিগনেচারটা ব্লুতে আপলোড করেছো মডিফিকেশানের সময় তারা সেটাকে চেঞ্জ করতে পারবে এবং 250 টাকা লাগবে তার জন্য। আরও একটা কথা বলবো, এই ভুলটা আমি নিজে করেছিলাম। যখন ওইখানে এক্সাম ল্যাঙ্গুয়েজ চুজ করতে হয় তখন কিন্তু কেউ ভুল করেও ইংলিশ চুজ করবে না, কারণ আমাদের ডিফল্ট ল্যাঙ্গুয়েজ হিসাবে অলরেডি সেখানে ইংলিশ থাকে। অ্যাজ এ অপশনাল হিসাবে তুমি যে ভাষাতে কমফোর্টেবল, হিন্দি বাংলা যে কোনো মিডিয়াম, এবং সেটাকেই তুমি চুজ করে রাখবে। এবং সেটাকে আমি কারেকশান করেছিলাম এএলপিতে 250 টাকা ফাইন দিয়ে। আর কিন্তু মেশিনিস্টেডের ভ্যাকেন্সি আগের তুলনায় বলতে পারো অনেক অংশেই কম, এবং এবারের কম্পিটিশানটা আরও বেশি হবে, কারণ একদম যেহেতু 1 বছর পরই যেহেতু আবার হচ্ছে, যারা ভাবো ক্র্যাক করতে পারেনি তারা দেবে, যারা চাকরি পেয়েছে তারা দেবে, যারা ফ্রেশার তারা দেবে। সুতরাং এবারের কম্পিটিশানটা আগের বারের তুলনায় আমার মনে হয়েছে আর একটু বেশি টাফ হবে। এবার তোমাদের সাথে ক্যাটাগরিটা শেয়ার করব, যেটা আমি লিখেছি যে মেশিনিস্ট ট্রেডের জন্য কোন কোন ক্যাটাগরি রয়েছে। সবার ফার্স্টে রয়েছে ক্যাটাগরি 2 এবং সেখানে রয়েছে হলো ট্র্যাক মেশিন। এই যে ট্র্যাক মেশিন পোস্টটা আছে, অনেকেই আছো যে যারা না বুঝে শুনে যে কোনো ক্যাটাগরিকে আগে দিয়ে দাও রেফারেন্সে, এই জিনিসটা করো না। ট্র্যাক মেশিন যারা আর কি টেকনিশিয়ান হবে ট্র্যাক মেশিনের, তাদের কিন্তু লাইফটা অনেক বেশি কষ্টের, কারণ তাদের 21 দিন মতো বাইরে থাকতে হয় ট্রেনের মধ্যেই, এবং 7 দিন তারা পায় বাড়িতে আসার। আমরা যখন ফর্ম ফিল আপ করেছিলাম আমাদের স্যার বলেছিল এই ট্র্যাক মেশিন পোস্টটাকে সবার শেষে দিতে, এবং আমিও তোমাদেরকে সেটাই সাজেস্ট করব। তারপরের যেটা পোস্ট আছে সেটা হচ্ছে হলো ক্যাটাগরি নাম্বার 08। এখানে হচ্ছে হলো ইলেকট্রিক্যাল অবলিক দিয়ে TRS লেখা রয়েছে। আমাদের মেশিনিস্টেডের নিজস্ব সিট খুবই কম আছে, এবং ইলেকট্রিক্যাল TRS এটা এমন একটা পোস্ট যেখানে লার্জ ভ্যাকেন্সি থাকলেও কি হবে, সমস্ত ট্রেড অ্যাপ্লিকেবল হয় এর মধ্যে। ফিটার, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, ইলেকট্রনিক্স মেকানিক, মেশিনিস্ট গ্রাইন্ডার, মেশিনিস্ট টার্নার সবাই অ্যাপ্লিকেবল হয়ে যায়। তাই এইটাকে আমি বলবো একটু পরে যদি রাখা যায় তাহলে বেটার হয়। আগে আমি বলতে চাইছি যেটা নিজের
কোর সিট রয়েছে সেটাকে ফার্স্ট পজিশনে রাখাটা মাস্ট বি বেটার। তারপরে যেটা ক্যাটাগরিতে রয়েছে 11, এটাও রয়েছে হলো EMU ইলেকট্রিক্যাল। এই জায়গাটাতেও ফিটার, কার্পেন্টার, মেশিনিস্ট, গ্রাইন্ডার, টার্নার সবাই অ্যাপ্লিকেবল রয়েছে। তারপরে যেটা ক্যাটাগরি রয়েছে সেটা হচ্ছে ক্যাটাগরি নাম্বার 14 রিভাইটার। আমাদের সময়ও এই পোস্টটা ছিল এবং রিভাইটার হলো একমাত্র তোমাদেরকে আমি যেটা বলছিলাম যে যেটা আগে নিজস্ব সিট, যেখানে কেউ ঢুকতে পারবে না, সেই জায়গাটাকে সবার আগে ক্যাপচার করাটা বেটার। এবং রিভাইটারে শুধুমাত্র মেশিনিস্ট এবং মেশিনিস্ট গ্রাইন্ডারই অ্যাপ্লিকেবল হয়। তারপরে যেটা ক্যাটাগরি রয়েছে সেটা হলো ক্যাটাগরি নাম্বার 24 মেশিনিস্ট ওয়ার্কশপ। এই জায়গাটাতেও শুধুমাত্র মেশিনিস্ট, টার্নার আর মেশিনিস্ট গ্রাইন্ডার এরকম কিছু আমি দেখলাম যে এইসব বিষয়ে যারা ITI করেছে বা অ্যাপ্রেন্টিসশিপ করেছে তারা অ্যাপ্লিকেবল হবে। এবং লাস্ট যে ক্যাটাগরি রয়েছে মেশিনিস্টের সেটা হলো 25 মেকানিক্যাল PU অ্যান্ড WS। এই জায়গাটাতেও আমাদের মেশিনিস্টের একটা ভালো ভ্যাকেন্সি রয়েছে, কিন্তু এখানেও সেম প্রবলেমই, এই জায়গাটা আবার মিক্সড করে দিয়েছে সমস্ত ট্রেডের সাথে। ক্যাটাগরি শেয়ার করার পর কোন কোন জোনে আমাদের মেশিনিস্ট ট্রেডের ভ্যাকেন্সি রয়েছে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব এবং ভিডিওর শেষে আমার যেটা পার্সোনাল ওপিনিয়ন থাকবে যে এই জায়গাগুলো তোমরা চুজ করতে পারো বা সেভ হতে পারে সেটা আমি একদম ভিডিওর শেষে বলবো। সবার ফার্স্টে আমেদাবাদে এই জায়গাটাতে আমি যে ভ্যাকেন্সির কথা বলছি সেটা কিন্তু আনরিজার্ভ, SC, ST, OBC, EWS সব কটা ক্যাটাগরিকে মিলিয়ে বলছি। আমেদাবাদে মেশিনিস্টের টোটাল 7টা ভ্যাকেন্সি রয়েছে, ব্যাঙ্গালোরে 30টা ভ্যাকেন্সি রয়েছে, ভুবনেশ্বরে 7টা ভ্যাকেন্সি রয়েছে, বিলাসপুরে মাত্র 3টে ভ্যাকেন্সি রয়েছে, চণ্ডীগড়ে 31টা ভ্যাকেন্সি রয়েছে, চেন্নাইতে 245টা ভ্যাকেন্সি রয়েছে। তোমাদেরকে যেমনটা বলছিলাম যে চেন্নাইতে কি হয়েছে, ট্র্যাক মেশিনে একটা ভ্যাকেন্সি রয়েছে যেটা 24 নম্বর ক্যাটাগরি মেশিনিস্ট ওয়ার্কশপ, সেখানে 36টা ভ্যাকেন্সি রয়েছে এবং যেটা ইলেকট্রিক্যাল TRS সেইখানে রয়েছে 208টা ভ্যাকেন্সি। গোরখপুরে রয়েছে 36টা ভ্যাকেন্সি, গুয়াহাটিতে রয়েছে 3টে ভ্যাকেন্সি, মুম্বাইতে রয়েছে 225টা ভ্যাকেন্সি, প্রয়াগরাজে 153টা, তিরুচিরাপল্লিতে 2টো এবং কলকাতাতে রয়েছে 169, যার মধ্যে আমাদের CLWতে রয়েছে 139টা এবং ইস্টার্ন রেলওয়ের আন্ডারে যেটা EMU পড়ছে সেইখানে রয়েছে 14টা, আর একটা যেটা 24 নম্বর মেশিনিস্ট ওয়ার্কশপ সেইখানে রয়েছে 16টা। এই হচ্ছে আমাদের কলকাতা জোনের অল ওভার ভ্যাকেন্সি। অ্যাজ এ ভ্যাকেন্সি অনুযায়ী তোমরা যদি দেখো তাহলে এবারও কিন্তু মেশিনিস্ট ট্রেডের সবথেকে বেশি ভ্যাকেন্সি রয়েছে চেন্নাইতে। আগেরবার সবথেকে বেশি ভ্যাকেন্সি ছিল মেশিনিস্টের মুম্বাইতে, এইবার রয়েছে চেন্নাইতে। কিন্তু এইবার কিন্তু ICF এ মেশিনিস্টের যেসব ভ্যাকেন্সি ছিল ক্যাটাগরি নাম্বার 34 সেইটা এখানে কিছু উল্লেখ করেনি এবং এই জায়গাটাতে পুরো যেটা লার্জ নাম্বারে যেটা ভ্যাকেন্সি রয়েছে সেটা মিক্স আপ ক্যাটাগরিতে রয়েছে। তুমি যদি আমাকে জিজ্ঞাসা করো যে দিদি কোথায় ফর্মটা ফিল আপ করলে মাস্ট বি বেটার হয়, দেখো রেলওয়ের এই সিস্টেমটা খুব খারাপ যে একজন ব্যক্তি 77 পেয়েও আজমেরে চাকরি করবে এবং কেউ হয়তো 85, 81, 83 পেয়েও কলকাতায় চাকরি করতে পারে না বা চেন্নাইতে চাকরি করতে পারে না। ঠিক আছে, এটা পুরোটাই বলতে পারো একটা লাকি ড্র খেলার মতো হয়। আমরা কেউ জানি না যে কোন বোর্ডে কতজন ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করছে এবং ক্যান্ডিডেটের ফর্ম ফিল আপের ওপর কিছু যায় আসে না, কে কতটা ভালোভাবে পড়াশোনা করছে তার উপরে সবটা ডিপেন্ড করে। তবুও এটা পুরোটাই একটা লাকি ড্র খেলার মতো হয়। ওই যে বলে না যে চাকরি পাওয়ার পর অনেকে যে লাক দরকার, হ্যাঁ তুমি বলতে পারো রেলওয়ের ক্ষেত্রে লাক দরকার, কারণ অনেকেই আছে যারা 87 পেয়েও 2024 টেকনিশিয়ান পাস করতে পারেনি। যাই হোক, ওইসব কথা বাদ দিয়ে আমি যে তোমাদেরকে বলেছিলাম যে ভিডিওর শেষে আমি তোমাদের সাথে শেয়ার করব যে কোন জায়গাতে আমার মনে হয় যে মেশিনিস্ট ট্রেডের অ্যাপ্লাই করাটা বেটার, আমি সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করব। আমার মনে হয় যাদের চাকরিটা খুবই দরকার
এমনিতেও চাকরি সবারই খুবই দরকার, কিন্তু যাদের ক্ষেত্রে দূর বা অন্য কোনো প্রবলেমটা একটু কম ফ্যাক্টর করবে এবং ইন্ডিয়ান রেলওয়েটা ফার্স্ট প্রায়োরিটিতে রয়েছে, আমি তাদেরকে বলবো নিশ্চিন্তে তোমরা চেন্নাইতে অ্যাপ্লাই করো। কারণ এখানে যেহেতু একটু বেশি ভ্যাকেন্সি রয়েছে, তাই এইখানে তোমার হচ্ছে পসিবিলিটি একটু বেশি হতে পারে। এবং তোমাকে তো নিজের 100% দিয়ে পড়াশোনা করতেই হবে, কারণ তোমরা জানো যে এবার চেন্নাইতে কিন্তু খুবই ভালো কাট অফ গেছে, কলকাতা বোর্ডের থেকে হয়তো 1-2 নাম্বার কম বেশি। এবং চেন্নাইতে যারা ফর্ম ফিল আপ করবে মেশিনিস্টের থেকে, আমার অনুযায়ী তাদেরকে সবার আগে রাখা উচিত 24 নম্বর ক্যাটাগরি, তারপর হলো 8 নম্বর ক্যাটাগরি যেটা হচ্ছে ইলেকট্রিক্যাল টিআরএস, এবং সবার শেষে রাখা উচিত ট্র্যাক মেশিন। চেন্নাইটা অ্যাভয়েড করে যদি কেউ অন্য কোনো জায়গায় যেতে চায়, কারণ দেখো মুম্বাইটা কিন্তু খুব কস্টলি। চেন্নাই কি কস্টলি তার থেকে আমরা সবাই জানি যে মুম্বাই ভীষণ কস্টলি। মুম্বাইয়ের আশেপাশে যারা রয়েছে আমার মনে হয়েছে তাদের ওদিকে যাওয়াটা বেটার। এবং যদি কারোর কস্টের কোনো সমস্যা না থাকে, কারণ ওখানে ঘর ভাড়া প্রচুর হয়, ওখানকার খাবার প্রচুর এক্সপেন্সিভ, তাহলে তারা মুম্বাইতে করতে পারে, কারণ ওখানে প্রায় 225টা অল ওভার ভ্যাকেন্সি রয়েছে। তারপর তো প্রয়াগরাজে আমি বলবো প্রয়াগরাজটা একটু অ্যাভয়েড করাটাই বেটার, কারণ প্রয়াগরাজের ওই দিকটাতে যারা ইউপির আছে না লোকজন, তারা ওই প্রয়াগরাজটাকে অ্যাটাক করবে। এবং আমার শেষের যেটা প্রেফারেন্স সেটা বলতে পারো কলকাতা। দেখো সবাই সবভাবে অ্যাপ্লাই করবে, ঠিক আছে, কিন্তু তুমি যদি ভালো করে পড়াশোনা করো চাকরিটা তোমার থেকে কেউ নিতে পারবে না। আগেরবার যদি 90 কাট অফ হয়ে থাকে, যদি 85 কাট অফ হয়ে থাকে, এবার তুমি ভেবে রাখো আরও নাম্বার কিন্তু এগাবে কাট অফের ক্ষেত্রে, এগাতেই হবে, কারণ এবার ভ্যাকেন্সি আগের বারের তুলনায় কম এবং এখানে এবার ক্যান্ডিডেটও বেশি, এবার কাট অফটা স্বাভাবিকভাবেই বাড়বে। এবং সবাই যেহেতু প্রিভিয়াস ইয়ার পেয়ে যাচ্ছে যে প্যাটার্নটা কীরকম আসবে, কারণ আমরা যখন 2024-এ ফর্ম ফিল আপ করেছিলাম আমাদের অ্যাজ এ সিলেবাস কিন্তু ছিল যে 40 নম্বরের সায়েন্স আসবে, 25 নম্বরের ম্যাথ থাকবে এবং 25 নম্বরের রিজনিং থাকবে, 10 নম্বরের কারেন্ট অ্যাফেয়ার থাকবে। এই হলো টোটাল 100 নাম্বার, কিন্তু কোনো অ্যাজ এ স্যাম্পেল পেপার ছিল না, কারণ তার আগে 2018 সালে পরীক্ষা হয়েছে। এবার কিন্তু সবার কাছে প্রিভিয়াস ইয়ার রয়েছে, সুতরাং তারা অনেক বেশি আর কি মানে পরিশ্রম করতে সুবিধা হবে, সেই প্যাটার্নটাকে ফলো করবে। আমার মনে হয় তুমি নিজের বেস্টটুকুনি দাও এবং যখন থেকে ফর্মটা ফিল আপ করছো তখন থেকে ডেডিকেটেডলি পড়াশোনা করো। আমি তোমাদেরকে এইটুকুনি শিওরলি বলতে পারি চাকরিটা তুমি অবশ্যই পাবে, এখানে কোনো সন্দেহ হতেই পারে না। যারা ফর্ম ফিল আপ করেও কিন্তু প্রচুর ব্যক্তি আছে যারা পড়াশোনাই করবে না। তুমি এখন থেকে পড়ো, ভালো করে পড়ো, তুমি কোনো ফাঁকি দিও না, অবশ্যই বেরিয়ে যাবে। এবং মানে আমি বলবো যে 96 এত দূর অবধি নিজের অ্যাকুরেসি মেনটেন করে এই নাম্বারটাকে অ্যাচিভ করার চেষ্টা করো, তাহলে আমার মনে হয় যে কোনো জোন থেকেই তুমি চাকরিটা পেয়ে যেতে পারবে, কোনো অসুবিধা হবে না। এই ছিল আমার টেকনিশিয়ান সংক্রান্ত মানে ফর্ম ফিল আপের ভিডিও। যদি এই ভিডিও থেকে কিছু ভালো লেগে থাকে ভিডিওর নিচে একটা কমেন্টে জানিও। বিশ্বাস করো অনেক কিছু ভেবে রেখেছি, কিন্তু সঠিক সময়টাই আর হয়ে উঠছে না, বা বলতে পারো আমি লেজি হয়ে গেছি, কিন্তু তোমাদের জন্য আমার জন্য প্রচুর প্ল্যান রয়েছে, সব আস্তে আস্তে এই চ্যানেলে আপডেট হবে। চলো সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো, এবং নিজের লক্ষ্যটাকে কেউ ভুলে যেও না, কেউ ভুলতে দিও না। নিজের ওয়ালপেপার, নিজের মাইন্ড, নিজের চোখটা যেখানে সব থেকে বেশি যায় সেই জায়গাতে নিজের ভালোবাসাকে, সেটা ইন্ডিয়ান রেলওয়ে হতে পারে বা যে কোনো সিম্বল হতে পারে, টানিয়ে রাখো, সাকসেস আসতে ঠিক বাধ্য।